আপনি কি জানেন কোথায় রাতে টয়লেট ফ্লাশ করা নিষিদ্ধ, আবার কোথায় কুকুরের নাম রাখার অনুমোদন নিতে হয়? হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন কয়েকটি অদ্ভুত আইন নিয়ে এসেছি যা শুনলে আপনার বিশ্বাস করা কষ্ট হবে। পৃথিবীতে আইন তো অনেক রয়েছে, কিন্তু এসব আইন শুনলে আপনাদের কিছুটা অদ্ভুত মনে হবে। আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন কয়েকটি দেশের অদ্ভুত ও বিস্ময়কর আইন সম্পর্কে জানতে, যেগুলো সত্যিই বাস্তব। সুইজারল্যান্ড, পাহাড় আর হ্রদের দেশ, যেখানে সবাই নিয়ম কানুন মানে খুবই সতর্কতার সাথে। সেখানে এমন একটা আইন আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। রাত 10টার পর বাড়ির ভিতর টয়লেট ফ্লাশ করা নিষিদ্ধ। হয়তো আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব, কিন্তু বাস্তবে তারা টয়লেটের শব্দকে খুব একটা পছন্দ করে না, বিশেষ করে রাতে, কারণ প্রতিবেশীরা সেই শব্দ শুনে বিরক্ত হতে পারে। রাত 10টার পর যদি আপনার পেট খারাপ হয় তখন কি করবেন? এক কথায়, সুইজারল্যান্ডের সবাই খুব শান্তিপ্রিয় আর তারা একে অন্যকে সম্মান দেয়। সিঙ্গাপুর, সেই শহর যেখানে জকজকে রাস্তা আর কঠোর আইন সম্পর্কে সবাই জানে, কিন্তু সেখানে চুইংগাম বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ অতীতে মানুষ যেখানে সেখানে চুইংগাম ফেলে পরিবেশ নষ্ট করত, এমনকি কিছু লোক ট্রেনের সিটে চুইংগাম আটকিয়ে রেখে যেত। সিঙ্গাপুর সরকার এই সমস্যার সমাধানে এই কঠোর আইন জারি করেন। এখানে চুইংগাম কিনলে জরিমানা হতে পারে, আবার জায়গায় জায়গায় ক্যামেরা বসানো হয়েছে যারা আইন ভঙ্গ করে তাদের ধরার জন্য। আপনি কি কখনো চুইংগাম খাওয়ার পর কোথাও ফেলে দিয়েছেন? সিঙ্গাপুরে এলে অবশ্যই সাবধান। থাইল্যান্ড, থাইল্যান্ডে এখন একটা নতুন আইন এসেছে যেখানে মেট্রো বা ট্রেনে মাস্ক না পরলে চলবে না। শুধু করোনার কারণেই নয়, বরং পরিবেশ দূষণ কমানোর জন্যও তারা এই আইন নিয়ে এসেছে। আশ্চর্যের বিষয় হলো, অনেক জায়গায় মাস্ক না পরে যাওয়ার কারণে জরিমানাও হয়, আর যাদের মুখে মাস্ক থাকে না তাদের প্রবেশাধিকারও বারণ। আপনার কি মনে হয় মাস্ক পরা কতটা জরুরি হতে পারে? আর হ্যাঁ, আপনি যদি কখনো থাইল্যান্ডের রাস্তায় বের হন তাহলে সাথে মাস্ক নিতে ভুলবেন না যেন, অন্যথায় জরিমানাও গুনতে হতে পারে। ডেনমার্ক, ডেনমার্ক এমন একটি দেশ যেখানে কুকুর পালনে একটু অন্যরকম নিয়ম রয়েছে। আপনাকে আপনার কুকুরের নাম অনুমোদন করে নিতে হবে। আপনি যদি কুকুরের নাম নিম্নমানের রাখেন সেটা একদম গ্রহণযোগ্য হবে না, কারণ তারা চায় কুকুরের নাম যেন সামাজিকভাবে গ্রহণযোগ্য ও শ্রুতিমধুর হয়। আপনি কি আপনার কুকুরের জন্য কোনো মজার নাম রেখেছেন? তাহলে কমেন্টে জানান। জাপান, জাপানে পরিচ্ছন্নতা নিয়ে সবাই আলাদা করে কথা বলে। সেখানে পাবলিক প্লেসে পায়খানার কাগজ বা টিস্যু ফেলা নিষিদ্ধ। তারা খুব কঠোরভাবে এই আইন পালন করে, আর কাউকে টিস্যু ফেলা অবস্থায় দেখতে পেলে তার জরিমানাও হতে পারে। তাই জাপানে গেলে অবশ্যই নিজের টিস্যু পকেটেই রাখুন। ইতালি, ইতালির ভেনিসে পায়রাকে খাওয়ানো নিষিদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভেনিসের সেই বিখ্যাত সেন্ট মার্ক স্কয়ারে কেউ যদি পায়রাকে খাওয়াতে যায় তাহলে তাকে কিছু সংখ্যক জরিমানা করা হয়, কারণ পায়রার বিষ্ঠায় ঐতিহাসিক ভবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবার নরওয়েতে আপনি নিজের গাড়িতে ঘোড়াও নিয়ে যেতে পারেন। আপনি কি এইসব অদ্ভুত আইন সম্পর্কে আগে থেকেই জানতেন? আজকে এই অদ্ভুত আইন সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।